করিমা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানায় দিলেন, আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে গেল। এই রমজান মাসটা হলো একটা মুবারক মাস, বরকতপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজাকে 4টা ধাপে ফরজ করেছেন। কয়টা ধাপে? 4টা ধাপে ফরজ করেছেন। এক নম্বর হলো রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার প্রথমত আরবি যে 12টা মাস আছে, প্রত্যেক মাসে নবীজি 3টা করে রোজা রাখতেন। প্রথমত নবীজি সাহাবাদেরকে অভ্যাস করিয়েছেন। কি করিয়েছেন? প্রথমত অভ্যাস করিয়েছেন। নবীজি 3টা রোজা রাখতেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণও নবীজিকে দেখে দেখে রাখার চেষ্টা করতেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পর নবীজি ওখানে যাইয়া দেখতে পাইলেন যে মদিনার ইহুদিরা একটা দিন তারা পালন করে, ওই দিনে তারা রোজা রাখে। রাহমাতুল লিল আলামিন তাদেরকে যা জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনটাকে কোন উদ্দেশ্য পালন করো, বা এই দিনটা কোন দিন? তো তারা বলল এই দিনটা হলো ভালো একটা দিন, সালেহ বালেহ একটা দিন, সুন্দর একটা দিন। তারা বলল যে এই দিনটাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যে কতদিন পর্যন্ত যুদ্ধ করার আছে, কতদিন পর্যন্ত ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছেন। বিজয় দান করার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা রাখতেন, আশুরা, যেটাকে আমরা আশুরার রোজা বলি। আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজা। তো এই রোজাটা তারা পালন করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে রোজাটা পালন করতেছ, তোমাদের থেকে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটার প্রতি বেশি হকদার। নবীজিও কি করলেন? তখন থেকে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবা ইকরামদেরকেও আদেশ দিলেন। তখন এটা হলো দ্বিতীয় ধাপ। এই ধাপে সাহাবা ইকরামদের উপর আবশ্যক করলেন, ফরজ করলেন না, আবশ্যক করলেন। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রমজানের রোজা কি করলেন? এই আশুরার রোজা পালন করলেন। এর পরবর্তীতে তাদের জন্য আবশ্যক নাই, কেউ যদি রাখে সওয়াব আছে, কেউ যদি না রাখে সমস্যা নেই। এটা গেল রমজান ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরাতুল বাকারার মধ্যে জানাবেন 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হয় মুমিন, ও ইমানদারেরা, তোমরা যারা আমি রবের উপর ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরেই ফরজ করেছি বিষয়টা এমন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল এদের প্রতিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছি, তবে তোমাদের পদ্ধতিতে না। তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সিস্টেমে, অন্য পদ্ধতিতে কি করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা তাদের প্রতি অন্য উম্মতদের প্রতি রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাও। রমজান মাস যখন
মানুষগুলোর মধ্যে একটা আনন্দের ছাপ পড়ে যায়। আগে যদি রমজানের বাইরে অনেক পরিমাণে গুনাহ করতো, কিন্তু রমজান আসলে একটু হলেও তারা সবাই সারার চেষ্টা করে, কি করে না? যাদের মাথার মধ্যে সারা বছর কখনো টুপি উঠতো না, ওদের মাথার মধ্যে টুপি উঠে যায় কিনা? যায় কিনা? যুবকদের মাথার মধ্যে টুপি উঠে যায় রমজান মাস আসলে দেখবেন। আর নামাজের সময় হলে তাদেরকে তখন আর বলা লাগে না, সবাই একে একে মসজিদের দিকে চলে আসে। আজান হওয়া মাত্রই সবাই মসজিদের দিকে চলে আসে। এরকমভাবে 12টা মাস যদি সবাই কাটাইতো, দুনিয়াটা এমনিই সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা তো একটা মাস আমলের জন্য বানাই নিছি, সারা মাস সারা বছর আর কোনো খবর থাকে না আমাদের। রমজান মাস আমল করি, বাকি 11 মাস শেষ, বাকি 11 মাস আমাদের কোনো খবর থাকে না। এই জন্য আল্লাহ জানাই দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা ইমানদার, ভালো ইমানদার, পাক্কা মুমিন হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম। তো এটা হলো রমজানের রোজা ফরজ হওয়ার 3 নাম্বার ধাপ। তো পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই 3 নাম্বার ধাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা টাকাওয়ালা, যারা ধনাঢ্য লোক, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ছাড় দিয়েছিলেন। তাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তারা মিসকিনকে, একজন মিসকিনকে খাওয়া দিতে পারবে। এই ধাপটা 3 নাম্বার ধাপের মধ্যে ছিল। তো ওই সময় অনেকে এই কাজ করতো। কিন্তু 4 নাম্বার ধাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গরিব দেখেন নাই, কোনো ধনী দেখেন নাই, সুস্থ মস্তিষ্ক, বালেগ, প্রাপ্তবয়স্ক সবার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমটাকে নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে কি করেছেন? এই কোরআনুল কারীমটাকে নাযিল করেছেন। ওখান থেকে আস্তে আস্তে প্রয়োজন সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, রমাদান মাস হলো এমন একটি মাস, যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? কোরআনুল কারীম নাযিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যেটা মানুষের বিধানের জন্য, হেদায়েতের জন্য সুপথ প্রদর্শক কোরআন, এবং মানুষের মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেটা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, মানুষের জন্য সুপথ প্রদর্শক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যারা তোমরা কি করবা, এই রমজান মাসটাকে পাবা, এই রমজান মাসের রোজাগুলো তোমরা সবাই পালন করবা। এই 4 নাম্বার ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা সবার উপর ফরজ করে দিলেন। ধনী নাই, গরিব নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ছাড় দিবেন এই রমজানের রোজার ব্যাপারে। কারা রোজা ভাঙতে পারবে, কোন সময় ভাঙতে পারবে, এই সমস্ত বিষয় আল্লাহ একটু বলবেন। আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা যারা সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় থাকবা, এই অবস্থাতে কেউ যদি রোজা ভাঙতে চায় তাহলে তার জন্য ইখতিয়ার আছে। আর যদি কেউ রাখতে চায় তাহলে কোনো সমস্যা নেই, যদি ভেঙে ফেলে তাহলে সে অন্য সময়ে পূরণ করে নেবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই 2 অবস্থায় কেউ যদি ভাঙতে চায় ভাঙতে পারবে, সমস্যা নেই, অন্য সময় সে পূরণ করে নেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে জানায় দিলেন, ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তো তোমাদের জন্য সব সময় সহজতা চাই, তোমাদের জন্য আমি আল্লাহ কখনো কঠিন চাই না। মাঝে মাঝে তোমরাই আমার বিধানকে নিজেরা কঠিন বানায় নাও, কিন্তু আমি আল্লাহ কখনোই তোমাদের জন্য কঠিন চাই না, সব সময় সহজতা চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ওই যে আগে বলেছিলেন যদি কেউ ভেঙে ফেলে তাহলে এর সংখ্যা পুনরায় পূরণ করে নেবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের হেদায়েত দানের জন্য তোমরা কি করো? রবের বরত্ব প্রকাশ করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা অর্জন করতে পারো। কৃতজ্ঞতা অর্জন করো, কৃতজ্ঞকারী বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। এই চারটা ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করেছে। তো এই রমজান মাস এমন একটা বরকত মাস, মাস আমরা পাইলাম। এই মাসটাকে পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করতে না পারি, তো আমাদের মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে কেউ নাই। রাসূল তো বলেছেন, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পর যে ব্যক্তি তার গুনাহগুলো মোচন করতে পারলো না, মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসটাকে আমরা যেন শক্ত করে ধরতে পারি, রমজান যেন আমাদের থেকে ছুটে না যায়, সুন্দরভাবে এই মাসটাকে আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক করে আমিন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন সাহাবায়ে একরামদেরকে, তার উম্মতদেরকে, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা وتغلق فيه أبواب الجحيم سفدت فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم سفدت فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرما। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানায় দিলেন, আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে গেল। এই রমজান মাসটা হলো একটা মুবারক মাস, বরকতপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসের মধ্যে আসমানের প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। এমনকি খুলে দিবেন সামনে যখন রমজান মাস শুরু হয়ে যাবে, যখন রমজানের চাঁদ উঠে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানের দ্বারগুলো খুলে দিবেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। সুফিদাত ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বড় বড় শয়তানদেরকে, খারাপ শয়তানদেরকে, তাদেরকে বন্ধ করে দিবেন। এখন আপনারা বলতে পারবেন যে হুজুর শয়তান তো বন্ধ হয়ে যায়, এরপর তো মানুষ গুনাহ করে না, এরপরও তো মানুষ গুনাহ কামাই করে, কি করে না? কেন করে জানেন? শয়তান 11 মাস তাদেরকে কি করেছে? অভ্যাস করাইছে। রাত্র 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত সিনেমা দেখাইছে, নাটক দেখাইছে। এই যে একটা অভ্যাস 11 মাস,
11 মাস যে শয়তান তাদেরকে অভ্যাস করাইছে, 1 মাসে তারা শয়তান তাদেরকে করে না, ওই যে তাদের অভ্যাস। রাত্রেবেলা যখন শয়, মোবাইলটা অটোমেটিক পকেট থেকে বেরিয়ে যায় আর একটু দেখে ফেলে। শয়তান ওই যে অভ্যাস করাইছে। রমজানের আগে মনে করলো যে মানুষ গুনাহ করেছে, শয়তানের কুমন্ত্রণের পরে গুনাহ করেছে, শয়তান গুনাহ করাইছে, ওই যে একটা অভ্যাস তাদের ছিল, 1 মাসে তাদের অভ্যাসটা তারা পরিবর্তন করতে পারে না। এই জন্য এর মানে বোঝা গেল কি, রমজান মাসে যখন আমরা গুনাহ করি, এটা শয়তান করে না, আমাদের অভ্যাস করা। ওই যে আমরা আগে অভ্যাস করেছি, এই অভ্যাসে আমাদেরকে এই গুনাহগুলো করাইতেছে। বুঝতে পারছেন? অনেকের প্রশ্ন থাকতে পারে না যে তাহলে তো রমজান মাসে অনেকে গুনাহ করে, এটা কেন করে? ওই যে অভ্যাস, 11 মাস অভ্যাস করেছে, এখন 1 মাসে ছাড়তে পারে না। সম্ভব 1 মাসে ছাড়তে? পুরোটা ছাড়তে কখনোই সম্ভব না তার জন্য। যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রমজান রোজা করতেছে, এরপরেও দেখবেন গুনাহ কামাই করে ফেলতেছে। 11 মাস অভ্যাস করেছে, ওই অভ্যাসের কারণে এখন এরপরও মাঝে মাঝে গুনাহ করে ফেলে। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, সুফিদাত ফিহি মারাদাতুশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মধ্যে সমস্ত বড় বড় শয়তানদেরকে বন্ধ করে দেন। লিল্লাহি ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এমন একটা রাত আছে, যে রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। যে রাতটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। কোন রাত? লাইলাতুল কদর, আরবিতে হচ্ছে লাইলাতুল কদর। ঠিক আছে? আমরা সব কি বলি? শবে কদর বলি। সব মানে রাত, এটা ফার্সি শব্দ, আর কদর আরবি শব্দ। লাইলাতুল কদরের রাত, শেষ দশকে আমরা ওটাকে তালাশ করব। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন যে রমজানুল মুবারক মাসে এমন একটা রাত আছে, যে রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। হিসাব করলে দেখা যায় 1000 বছর যদি আমরা কি করি, 1000 বছর 1000 মাস যদি আমরা করি, গণনা করি, তাহলে হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ কিন্তু নবীজি কিন্তু বলেছেন এখানে যে এটার চেয়েও বেশি দিবেন। 1000 মাসের চেয়েও বেশি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন, যদি ওই রাতটাকে আমরা পুঁজি বানাইতে পারি। একটা রাত কষ্ট করবে, রমজানের শেষ দশকে যদি আমরা বেজুর রাত্রিতে এইগুলো তালাশ করি, একটা রাত যদি আমাদের কাজে লেগে যায়, জীবনে কত আমাদের এই পর্যন্ত যার যতটুকু বয়স আছে, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 50 বছর, 60 বছর পর্যন্ত এক একজনের বয়স হয়ে গেছে, কতটা রমজান গিয়েছে আর কতটা শবে কদর পাইছেন একটু চিন্তা করেছেন? একটা শবে কদর যদি কাজে লেগে যায়, আল্লাহ আল্লাহ। এই জন্য ওই রাতটাকে আমরা কাজে লাগাবো। তো রাহমাতুল লিল আলামিন মায়ের নবী জানাই দিলেন এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়েও উত্তম। এখন আসেন, এরপরে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে প্রকৃতই বঞ্চিত, মানে সে প্রকৃত বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে আসলে বঞ্চিত, তার জন্য ভালো কিছু নাই, এই জন্য সে বঞ্চিত হয়ে গেল। তোমরা মুসল্লিয়ান একরাম, আসেন এই রমজানুল মুবারক মাস আমরা যারা পেয়েছি, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, আরো যদি পাই আমরা, এই রমজানে আমাদের জন্য কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত জিনিসগুলোকে একটা ধরার তৌফিক দান করো। তো আসেন আমরা একটু জানবো 7টা করণীয় রমজানে আর 7টা বর্জনীয়। তো মনোযোগ সহকারে শুনবো এবং সবাই এটাকে মুখস্থ করার চেষ্টা করব। 7টি করণীয় আমাদের জন্য হলো রমজান মাসে। 1 নম্বর, কোরআন তেলাওয়াত করবো আমরা বেশি বেশি। কি করব? কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব। কেন করব? রমজানের বাইরে আলিফ লাম মিম 3টা অক্ষর যদি আমরা পড়তাম, কি পেতেন? কয়টা? 30টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। কেউ যদি ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রমজানুল মুবারক মাসে আমরা কি করব? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার, আমরা তারাবিটা ধীরস্থিরভাবে পড়ব। নামাজ বলেন, প্রত্যেক নামাজ সুন্দরভাবে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ তো মনে করলেন যে অনেক মসজিদে 4G করতে তারাবি, এখন এটা অনেকটা কমেছে, আগের তুলনায় এখন অনেকটা কমেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি মিডিয়াম পদ্ধতি হয়। আরব কান্ট্রিতে ওদের তো মনে করলেন যে ওরা দেখা যায় তারাবি নামাজ পড়তে পড়তে মনে করেন অর্ধেক রাত পর্যন্ত কাটাই দেয়। ওরা তারাবি মানে তো একটু বিশ্রাম, 4 রাকাত পর পর তারা বিশ্রাম নেয়। আমরা তো কোনো বিশ্রাম নেই না, একটু সামান্য
20 থেকে 30 সেকেন্ড আমরা একটু বসি। এর জন্য তারাবির নামাজ ধীরস্থিরভাবে পড়া, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বো। সারা বছর গেছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কিন্তু রমাদান মুবারক মাস কি সুযোগ আমাদের জন্য। সেহরির সময় তো আমরা উঠি না সবাই, সেহরির সময় কিন্তু আমরা সবাই উঠি, কেউ আমরা ঘুমাই থাকি না, খাবারের জন্য উঠি। 10 মিনিট আগে উঠলে সমস্যা আছে? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাতে আমরা কি করব? তাহাজ্জুদের নামাজ করব। আমল নামার মধ্যে একটু তাহাজ্জুদের নামাজ ঢুকাই। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে সব থেকে কাছে পাওয়ার একটা মাধ্যম। তো 4 নাম্বার হলো বেশি বেশি করে দান করা। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এর জন্য বেশি বেশি করে রমজানে আমরা একটু দান করবো। যারা শুক্রবারে মসজিদের মধ্যে দান করে, যারা আগে 5 টাকা করতেন, এখন একটু বেশি করে করার চেষ্টা করবেন। 10 টাকা, 15 টাকা, 20 টাকা। যারা 10 টাকা করতেন তারা 20 টাকা করে দান করবেন। সমস্যা আছে? রমজান মুবারক মাস, বোনাসের মাস, মুমিনের জন্য একটা বোনাসের মাস। একটু কষ্ট করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিবেন। চিন্তা করেছেন, রমজানের বাইরে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাবে, আর রমজানের মধ্যে করলে 1 টাকার আল্লাহ তাআলা 70 টাকার সওয়াব বাড়ায় দিবে। আচ্ছা, 5 নাম্বার হলো শবে কদর আমরা তালাশ করব। রমজান মাসে শেষ দশকে আমরা শবে কদর সবাই তালাশ করব। 6 নাম্বার হলো রোজার ব্যাপারে শিশুদেরকে আমরা উৎসাহিত করব। এই ব্যাপারে একটু বলি আপনাদেরকে। দেখেন, রমজানুল মোবারক মাস আসলে আমরা দেখা যায় অনেক সময় কী করি, আমাদের যে বাচ্চারা আছে 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, সন্তানদেরকে রোজা রাখার জন্য আমরা আদেশ করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর হলে তাদেরকে কী করেছেন? তাদেরকে বুঝায় রাখা। যদি না রাখে 10 বছর হলে তোমরা তাদেরকে শাসন করাইতে পারবা। তো আমরা কি করি, আমার সন্তান শুকায় যাবে, না খাইলে শুকায় যাবো, এরকম চিন্তা ফিকির করে আমরা কি করি, সন্তানদেরকে ওরা রাখতে দেই না। এটা যারা করেন নিজেদের এটা কিন্তু নিজেদের ক্ষতিটা নিয়ে আনতেছেন, পরবর্তীতে আপনারা পস্তাবেন। তো এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আর 7 নাম্বার, নারীদেরকে কষ্ট না দেওয়া। রমজান মুবারক মাসে দেখা যায় ইফতারের সময় আগ মুহূর্তে সারাদিন আপনিও রোজা রেখেছেন, উনিও রোজা রেখেছে, দেখা যায় ইফতারের জন্য কী পরিমাণে প্যারা তাকে দেওয়া হয় না। এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এই 7টি করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, পরে আমিন। এখন আসেন 7টি বর্জনীয়। 1 নাম্বার, বিলম্বে ইফতার করবো না আমরা। বিলম্বে ইফতার করা এটা হচ্ছে ইহুদিদের কালচার। কাদের কালচার? বিলম্বে ইফতার করতেন কারা? ইহুদিরা। আমরা এখন কিন্তু অনেক সুযোগ, জেলা ভিত্তিক কিন্তু সময় নির্ধারণ করা আছে, জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক একটা সময় নির্ধারণ করা আছে। কটার সময় ইফতারের সময় হয়ে যায়, আমরা সময় দেখবো, বাস সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমরা ইফতার করে ফেলবো, দেরি করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের পবিত্রতা বজায় রাখবো, তর্ক বিতর্ক আমরা করবো না ইনশাআল্লাহ। একটা মাস হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা রমজান মাসটাকে সুন্দরভাবে পালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সেই তৌফিক দান করবো। 3 নাম্বার, মিথ্যা বলবো না। কে বলবো না? মিথ্যা বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির রোজা কবুল তো হবেই না। ওই ব্যক্তির রোজা রাখা বা না রাখা আল্লাহ কোনো কিছু যায় আসে যায় না। এখন চিন্তা করেন, রমজানের মধ্যে বেশি বেশি মিথ্যা কথা বলবেন না ছাড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ছাড়াও তৌফিক দান করুক, পরে আমি অপচয় করবো না রমজানের মধ্যে আমরা। 4 নাম্বার, অপচয় করবো না। 5 নাম্বার, লোক দেখানো ইবাদত আমরা করবো না। লোক দেখানো ইবাদত, রিয়া, শিরক, এগুলো করবো না আমরা। 6 নাম্বার, ব্যবসার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। রমজান মাস আসলে, রমজানের আগে যদি 5 টাকা থাকতো, আর 5 টাকা বাইরে যায়। এখন করে কি করে না? অনেক মানুষই, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবে। দাম যেটা চড়াই করবে। আরব কান্ট্রিগুলোতে ওদের যদি রমজানের বাইরে যদি দাম বেশি থাকে, রমজানের মধ্যে এমনি কমে যায়, এমনকি মানুষকে এমনি ইফতার বিলিয়ে দেয়। তো আমাদের বাংলাদেশে যদি আলুর দাম থাকে 50 টাকা, আর 30 টাকা এমনি বাইরে যায় কি না? যারা ব্যবসা করেন এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। 7 নাম্বার, যারা আপনার অধীনস্থ আছে, মানে আপনার অধীনে যারা কাজ করে, এদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এদের প্রতি রমজানের বোঝাটা চাপাইয়া দিবেন। যারা আপনার অধীনে ব্যবসা করে বা কাজ করে, আপনার কর্মকর্তা, আপনি কি করেন, একটা ব্যবসা করেন বা 2জন লোক রেখেছেন, তাদের প্রতি রমজানের মধ্যে একটু চাপটা কম দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রথমে গেল 7টা করণীয়, পরে গেল 7টা বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো বুঝে রমজান মাসটাকে পেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক।